হাজ্জাজ ইবনে ইউসুফকে স্বপ্নে দেখে বললেন, হাজ্জাজ ইবনে ইউসুফকে যে বুজুর্গের স্বপ্নে দেখলেন, তিনি জিজ্ঞেস করলেন, তুই যে এত মানুষ দুনিয়ার থেকে খুন করে আইছ, তোর খুনের বিচারটা কিভাবে হইতেছে? ওই অন্যান্য খুনের বিচার হবে হাসরের মাঠে, শুধু ইবনে দুবাইর যে খুন করছিলাম এটার বিচার হইতেছে আমার মরণের পর থেকে। আমার জিন্দা কইরা গলা কাটা হইতেছে আর জোড়া লাগাই দিতেছে, কাটা হইতেছে আর জোড়া লাগানি হইতেছে, কিয়ামত পর্যন্ত এইভাবে আমার গলা কাটা হইতে থাকবে, একটা খুনের বিচার। কি মনে করলেন অন্যায় খুন কইরা দুনিয়াতে খালাস পাইলেও কবরে খালাস আছে না? 1000 বার খুন করা হবে তাদের। একটা খুনিকে কবরে 1000 বার খুন করা হবে, লক্ষ বার খুন করা হবে, কোটি বার খুন করা হবে। ওই সময় বুঝবে তো এই মানুষ খুন করার মজা কত। যে আয়াত আমি তিলাওয়াত করছি, এই আয়াতের আগে পরে বেশ কতগুলি আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন মহামূল্যবান কতগুলি মূলনীতি প্রদান করেছেন। দেশের খুন খারাপি, চুরি চামারি, জিনা, ব্যভিচার, অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন, দুর্নীতি, জালিয়াতি সবগুলি বন্ধ করার জন্য আল্লাহ পবিত্র কোরআনে কতগুলি মূলনীতি প্রদান করেছেন। আপনারা যদি ধৈর্যের সাথে মনোযোগে আর কয়েক মিনিট শুনেন, আল্লাহর সেই মূলনীতিগুলি উল্লেখ করে আমি আমার কথা শেষ করব। আল্লাহ এক আয়াতে বলেন, মাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। এর অর্থ হলো আল্লাহর বিধান মতো যারা দেশ শাসন করে না এরা কাফির। এখানে কেউ আছেন বিশ্বাস? আয়াত বের করে দিন। আমি যে আয়াত করছি আয়াতে আগে পরে আছে, ই আয়াতের আগে পরে আছে। সূরার নামটা আর আয়াত নম্বরটাও পেয়ে দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে সরকার আল্লাহর বিধান মতো দেশ শাসন করে না সে কাফির। আর এক আয়াতে বলেন, মাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। যে আয়াতে কাফিরুন বলেছেন এটা হলো সূরা মায়েদার 44 নম্বর আয়াত। আমরা কই 44, 44 এটা আমরা আঞ্চলিক ভাষায় কই, বাংলা 44, বাংলা 44। কোনটা কইলে সহজে বলবেন? সূরা মায়েদার 44 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, যারা আল্লাহর বিধান মতো দেশ শাসন করে না এরা কাফির। এবারে জালিম। 45 নম্বর আয়াতে আল্লাহ বলেন, যে যারা আল্লাহর বিধান মতো দেশ শাসন করে না এরা জালিম, ফাসিকুন। আর 47 নম্বর আয়াতে আল্লাহ বলেন, যারা আল্লাহর বিধান মতো দেশ শাসন করে না এরা পাপিষ্ট। যত সরকার আল্লাহর বিধান মতো দেশ শাসন করে না সবগুলি সরকারকে আল্লাহ 3টা উপাধি দিয়েছে। একটা উপাধি হইল এরা কাফির, 2 নম্বর উপাধি এরা জালিম, 3 নম্বর উপাধি এরা পাপিষ্ট। কাফির হইলে পাপিষ্ট হইল কেমনে? পাপিষ্ট হইলে কাফির হইল কেমনে? কাফির হইলে জালিম হইল কেমনে? জালিম হইলে কাফির হইল কেমনে? এই কথাগুলির জবাব আয়াতগুলির তাফসীরে মুফাসসিরিনে কেরাম লিখেছেন, যার সংক্ষিপ্ত বিবরণ হইল, কোন সরকার যদি আল্লাহর আইনে দেশ শাসন করে না, এই জন্য যে বলে যে আল্লাহর আইনে আমি বিশ্বাসই করি না, আল্লাহর আইনে দেশ শাসন করলে যে দেশে শান্তি প্রতিষ্ঠা হবে এটা আমি বিশ্বাসই করি না, এমন সমস্ত সরকারকে আল্লাহ কোরআনে কাফির বলেছেন। আল্লাহর আইনে দেশ শাসন করলে দেশে শান্তি প্রতিষ্ঠা হবে এই কথা যত সরকারে বিশ্বাস করে না সবগুলি সরকারকে আল্লাহ কোরআনে কাফির বলেছেন। আর যদি আল্লাহর আইনই একমাত্র শান্তির আইন কথাটা বিশ্বাস করে, কিন্তু দুনিয়ার তুচ্ছ স্বার্থের ব্যাপারে সরকার গঠন করেও আল্লাহর আইনে দেশ শাসন করে না, এদেরকে আল্লাহ কাফির না বলে ফাসিক বলেছেন, পাপিষ্ট বলেছেন। বলেন দুটো সরকার একরকম? এক সরকারে বিশ্বাস করে আল্লাহর আইন ছাড়া শান্তির কোনো আইন নাই, কিন্তু আমার কুমতলবে আমি আল্লাহর আইনে দেশ শাসন করি না, এটা কাফির না, এটা পাপিষ্ট। আরেক সরকার যদি বলে আল্লাহর আইনে দেশ শাসন করলে শান্তি হবে, আমি বিশ্বাস করি না, ওই সরকারকে আল্লাহ কোরআনে কাফির বলেছেন।
তাহলে কাফির বললেন কেন, ফাসিক পাপিষ্ট বললেন কেন? পরিষ্কার হয়েছেনি? আমি একটা উদাহরণ দেই, শুনুন। দৈনিক 5 বেলা নামাজ পড়া ফরজ, জানেন তো? কেউ যদি কয় 5 বেলার নামাজ ফরজ, আমি বিশ্বাস করি না, সাথে সাথে কাফের। কেউ যদি কয় আমি 5 বেলার নামাজ ফরজ বিশ্বাস করি না, কাফের হয়ে যাবে। আর কেউ যদি কয় 5 বেলা ফরজ নামাজ আমি বিশ্বাস করি, আমি অলসতা পেরে পড়ি না, আমি সংসারের ক্ষতি স্বীকার করতে হবে, ক্ষতি স্বীকার করা লাগবে, এই জন্য পড়ি না, কাফের হবে না, পাপিষ্ট। নামাজ ফরজ বিশ্বাস না করলে কাফির হবে, আর নামাজ ফরজ বিশ্বাস করার পরে নামাজ না পড়লে পাপিষ্ট হবে, কাফির নয়। ঠিক তেমনি ভাবে যত সরকার আল্লাহর আইনে দেশ শাসন করলে শান্তি হবে বিশ্বাস করে না, সবগুলির আল্লাহ কোরআনে কাফির বলছেন। আর যারা বিশ্বাস করে আল্লাহর আইনে শাসন করলে শান্তি হবে, আমার তুচ্ছ স্বার্থের লোভে আমি আল্লাহর আইনে শাসন করি না, আল্লাহ এদেরকে কাফির বলেননি, পাপিষ্ট বলেছেন। এবার আমরা বোঝার চেষ্টা করবো আল্লাহ অনেক আয়াতে কেন এদেরকে জালিম বলেছেন। তার কারণ হইল কাফিরের দেশে যত অবিচার হবে, পাপিষ্ট সরকারের দেশে যত অন্যায় অবিচার, খুন খারাপি, জুলুম নির্যাতন, জিনা ব্যভিচার হবে, সবগুলির জুলুমের সমান শাস্তি এই পাপিষ্ট সরকারকে কাল হাসরের মাঠে আল্লাহর আদালতে ভোগ করতে হবে। এই জন্য সর্বপ্রথম যে কোনো দেশের, মুসলিম দেশের মুসলমান সরকারকে সর্বপ্রথম বিশ্বাস করতে হবে আল্লাহর আইন ছাড়া দেশ শাসনে, শান্তিপূর্ণ দেশ শাসনের আর কোন বিধান দুনিয়াতে নাই। সমস্ত মুসলিম দেশের মুসলমান সরকারদের সর্বপ্রথম বিশ্বাস করতে হবে আল্লাহর আইন, দেশ শাসনে, শান্তিপূর্ণ দেশ শাসনের জন্য আল্লাহর আইন ছাড়া আর কোন আইন নাই। যদি বিশ্বাস করে তাহলে ঈমান আছে, যদি বিশ্বাস করে না তাহলে কাফের। 2 নম্বরে যেই কথা বিশ্বাস করো এই কথা বাস্তবায়ন করতে হবে, তাহলে তুমি কাফের না, পাপিষ্ট না। আর যদি বিশ্বাস করো বাস্তবায়ন করো না, তাহলে তোমার দেশে, এমন সরকারের দেশে যেই সরকারে বলে যে আল্লাহর আইনেই শান্তির আইন, আমি আমার স্বার্থের কারণে আল্লাহর আইনে দেশ শাসন করি না, এমন সরকারের দেশে যত চুরি হবে, যত ডাকাতি হবে, যত ছিনতাই হবে, যত জবরদখল হবে, যত খুন খারাপি হবে, যত মারামারি হবে, যত কাটাকাটি হবে, যত অঙ্গহানি হবে, যত গুম হবে, যত জেল জরিমানা হবে, এমন সরকারের দেশে যত সুদ খাইবে যত লোকে, যত ঘুষ খাইবে যত লোকে, যত মদ খাইবে যত লোকে, যত গাঞ্জা খাইবে যত লোকে, যত দুর্নীতি করবে যত লোকে, যত জালিয়াতি করবে যত লোকে, যত অপকর্ম করবে সারা দেশবাসী সবে পাবে যে পরিমাণ শাস্তি, এই জালিম সরকারকে হাসরের মাঠে একাই ভোগ করতে হবে সেই পরিমাণ শাস্তি। আপনারা যদি আমার কথাগুলি শুরু থেকে এই পর্যন্ত মনোযোগে শুনে থাকেন, বুঝে থাকেন, একটা কথার ফয়সালা করে আজকে আমরা বাড়িতে যাব, সেটা হইল শান্তিপূর্ণ দেশ শাসনের ব্যবস্থা একমাত্র আল্লাহর বিধান কিনা। আল্লাহর বিধান ছাড়া দুনিয়াতে শান্তিপূর্ণ দেশ শাসনের কোন ব্যবস্থা নাই। এই কথা বিশ্বাস না করলে ঈমান থাকবে না, কাফির হয়ে যাবে। এই কথা বিশ্বাস না করলে ঈমান থাকবে না, কাফির হয়ে যাবে। আনুষঙ্গিক ভাবে আরেকটা হাদিস বলে কথা শেষ করি। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াফলাহা কওমুন ওয়াল্লাউ আমরাহুম ইমরাতান, যে জাতি তাদের জাতীয় দায়িত্ব নারীর হাতে অর্পণ করে সেই জাতি ব্যর্থ জাতি, জীবনে কোনোদিন সফল হতে পারবে না। যে জাতি নারীর হাতে জাতীয় নেতৃত্ব দান করে সেই জাতি জীবনে কোনোদিন সফল হতে পারবে না। রাসূলের এই কথার সামান্য অভিজ্ঞতা বাংলাদেশের মুসলমান ওইছেনি গত 15 বছরে। নারীর হাতে দেশ, নারীর হাতে দেশের নেতৃত্ব দিলে এই জাতি সফল জাতি হবে না, বিফল জাতি হবে। 1500 বছর আগে রাসূল বলে গেছেন, গত 15 বছরেও যদি বাংলাদেশের মুসলমানের